মুখ্যমন্ত্রীর দাবি মতোই আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি মানব না। আরজি করের ঘটনায় নৈহাটিতে দলের প্রতিবাদ মিছিলে হেঁটে বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এদিন নৈহাটির স্বপ্নবিথি পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। অরবিন্দ রোড ধরে মিছিল আর ডিসি রোড হয়ে গরুর ফাঁড়িতে গিয়ে শেষ হয়। সংবাদ মাধ্যমকে বলেন সাংসদ, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই অপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন। আমরাও জঘন্য এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। পার্থ ভৌমিকের দাবি, আরজি কর হাসপাতালে হামলায় ইন্ধন জুগিয়েছে শুভেন্দু অধিকারী। মিছিলে হাজির ছিলেন পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইসি সনদদেব, পার্থপ্রতিম দাশগুপ্ত। সবাই জানেন যে মেডিকেল পাঠরতা যিনি ভবিষ্যতে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছিলেন, তাকে আরজি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চাই। আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি মানব না। এটা দলের নেতৃত্ব বলবে, নিশ্চিতভাবে কোনো ঘটনা আছে যার জন্য সরিয়েছে। আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই, কোনো শাস্তি না, ফাঁসি চাই। সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে। সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করছেন, কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারী লোক পাঠিয়েছিল প্রমাণ লোপাট করার জন্য, হসপিটাল ভাঙচুর করার লক্ষ্যে, সিপিএম এর সাথে আঘাত করে। এবং বিনীত গোয়েলকে রাস্কেল বলেছেন, সবথেকে বড় অপমান আইপিএস অফিসার। ওর থেকে যে বলেছে তার থেকে বড় রাস্কেল বাংলার রাজনীতিতে কেউ নেই। না, দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দেবে ততক্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে, ঘরে থাকবে না। আমাদের দেখেছেন আমাদের মহিলা কর্মীরা, তারা সকালবেলা সংসার ফেলে দিয়ে তারাই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। আপামর নৈহাটির মানুষ যারা এই হত্যাকে সংগঠিত করার নিন্দা জানাচ্ছে, এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, তারা প্রত্যেকে আজকে রাস্তায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছেন আমরা ফাঁসির দাবি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় নেমেছেন, তারা ফাঁসির দাবি জানাচ্ছে। কিন্তু এই ফাঁসিকে কেন্দ্র করে, এই হত্যাকারীর উদ্দেশ্য করে যে ভাঙচুর হয়েছে সেটা মানব নিন্দা জানাচ্ছে আরজি করে। এবং সাথে সাথে এটাও জানায় যে ডাক্তারবাবুরা মানে আন্দোলনে আছেন, তারা মানুষকে বাঁচান, তারা মানুষের কাছে তারা ভগবান। সেই ভগবান কখনো ভক্তের ওপরে বিরূপ হতে পারে না। মানুষ, ডাক্তারবাবু অপারেশন টেবিল থেকে একটা অপারেশন করে তিনি এসে পেশেন্ট পার্টিকে বলেন আমার কাজ আমি করেছি, এবার ঈশ্বরকে ডাকুন। আমরা সেই ডাক্তারবাবুকে আবেদন করছি, মুখ্যমন্ত্রী হাতে ব্যয় ধরছেন যে আপনারা আপনার ডিউটি যান, সিবিআই তদন্ত করছে। আমরা সিবিআইকে বলছি যে তদন্তর নামে প্রহসন যেন না হয়, কেন আজ পর্যন্ত সিবিআই কোনো তদন্তের সমাপ্তি ঘটাতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই এই তদন্ত অবিলম্বে তদন্ত করে ফাস্ট ট্র্যাক কোর্টে এই কেস নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা ফাঁসি, আমরা সেটা নয়। তার কারণ আগামী দিন এই ধরনের দুষ্কৃতকারী, এই ধরনের মানে ঐশাচিক অত্যাচার যেন আমার বাংলার কোনো মামনের ওপর না হয়। প্রতিবাদের পর প্রতিবাদ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বুদ্ধিজীবী এবং অভিনেতারা নেমেছে পথে। না, অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের স্বার্থকে করবার জন্য, সিদ্ধি করবার জন্য তারা এই সমস্ত প্রতিবাদ, ওটার লোক দেখানো প্রতিবাদ। যারা এই ঘটনার সাথে দোষী, আমরা চাইছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে যে বিচারের নামে সময় কাটিয়ে এটাকে ছেড়ে দেওয়া যাবে না। যারা দোষী তাদের গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো হোক। ফাঁসির দাবিতে আজকে আমাদের এই রাস্তায় নামা। যারা যারা দোষী তাদের ফাঁসির দাবিতে শুধু তৃণমূল না, সব রাজনৈতিক দল পথে নামছে। কিন্তু আরজি করের সম্পত্তি যারা ভাঙলো তাদের সেই সব, ওটাই তো বললাম, বাম এবং রাম রাতের অন্ধকারে তারা একটা আন্দোলনের, ছাত্রছাত্রীদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু বিজেপির এবং সিপিএমের ডিওয়াইএফের কর্মীরা তারা যে হাসপাতালটাকে ভাঙচুর করে কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করলো। সিবিআই তদন্তে কতটা আশাবাদী আপনি?
আমরা অতীতে দেখেছি সিবিআই একটা ঘটনারও উদ্ধার করতে পারেনি, তবুও আদালত যেহেতু আস্থা রেখেছে, সেই আদালতের আস্থার উপরে রেখে বলি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে, নাটক করা যাবে না, এদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হবে।